তো আমরা সবাই জানি কাল থেকে শুরু হচ্ছে, মানে 20 জুন থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এখান থেকে শুরু হচ্ছে নিউ জেনারেশনের টিম। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতন প্লেয়ারদের আর কোনোদিনও দেখা যাবে না টেস্ট ক্রিকেটে। তো শুভমন গিল কি এই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের প্রথম ম্যাচটা জিততে পারবে তা নিয়ে একটু আলোচনা করবো আজকের ম্যাচটায়, এবং দেখবো বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছাড়াই কেমন হতে পারে ইন্ডিয়া টিমের প্লেইং 11, কোন টিম এগিয়ে আছে এবং কোন টিম পিছিয়ে আছে। ইন্ডিয়া যদি টসে জিতে তাহলে কি নেওয়া উচিত ইন্ডিয়াকে, তা দেখবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের প্রিভিউ ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই ভিডিওতে। তো প্রথম টেস্টের আগে ইন্ডিয়া টিমে যদি স্কোরটা না দেখে থাকো তাহলে দেখতে পারো ভিডিওটাকে পজ করে। এই সিরিজটা শুরু হবার আগে ইন্ডিয়া তার দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছিল ইংল্যান্ড লায়ন্সের সাথে। এখানে ইন্ডিয়ার মেন টিম থেকে খেলেছিল যেমন জয়সবি জয়সওয়াল, কেএল রাহুল, অভিমান্যু ইসবরম, করুণ নায়ের, নীতিশ রেড্ডি, ধ্রুব জুয়েল, শার্দুল ঠাকুর, এই সব প্লেয়ার খেলেছিল ইংল্যান্ড লায়ন্সের সাথে দুইটা টেস্ট ম্যাচ। দুইটা টেস্ট ম্যাচে ড্র হয়েছিল। ফার্স্ট টেস্টে করুণ নায়ার একটা 204 রানের ডাবল সেঞ্চুরি ইনিং খেলেছিল এবং সেকেন্ড টেস্টে কেএল রাহুল একটা সেঞ্চুরি মেরেছিল। কিছু প্লেয়ার এই দুইটা টেস্ট ম্যাচের পরে ফর্মে এসেছিল, কিন্তু ইন্ডিয়ান টিমের পারফরমেন্স এই লাস্ট 8টা ম্যাচে একদমই ভালো ছিল না। ইন্ডিয়া লাস্ট 8টা ম্যাচে মাত্র একটা জিতেছে এবং একটা ড্র করতে পেরেছে এবং 6টা হেরেছে। আর অন্যদিকে যদি ইংল্যান্ডের কথা বলি তাহলে ইংল্যান্ড লাস্ট 10টা ম্যাচে 6টা ম্যাচ জিতেছে। আর যদি খালি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের কথা বলি তাহলে ইন্ডিয়া লাস্ট 2021 ব্যাচে ইংল্যান্ড গিয়েছিল এবং সেখানে 5 ম্যাচের টেস্ট সিরিজ 2-2 ড্র হয়েছিল। এবং ইংল্যান্ড যখন ইন্ডিয়া এসেছিল 2023-24-এ 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে, সেখানে ইন্ডিয়া 4-1 জিতেছিল। এখানে ইন্ডিয়া এগিয়ে আছে, কিন্তু ইন্ডিয়া টিমের ফর্ম বর্তমানে টেস্টে একদমই ভালো না। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের লাস্ট 10টা টেস্ট ম্যাচে ইন্ডিয়া জিতেছে 6টা এবং ইংল্যান্ড জিতেছে 3টা মাত্র। এবার যদি হিস্ট্রি বাদ দিয়ে ফার্স্ট টেস্টে খালি কথা বলি তাহলে ফার্স্ট টেস্ট খেলা হবে লিডসের মাঠে। ইংল্যান্ডে অন্য মাঠের মতো এই মাঠেও পেস বোলারদের একটু সুবিধা আছে, তাদের গতি এবং বাউন্সের সুইং ও ভালো হয় এই পিচে। এবং এই গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করায় ভালো টিমের জন্য হয়েছিল লাস্ট কটা ম্যাচে। লাস্ট 10টা ম্যাচে যদি দেখি, ফার্স্টে ব্যাটিং করা টিম ম্যাচ জিতেছে 4টা এবং সেকেন্ডে ব্যাটিং করা ম্যাচ জিতেছে 6টা। ওই লাস্ট 6 ম্যাচে যে টিম সেকেন্ডে ব্যাটিং করেছে সেই টিমে জিতেছে। তোমাদের এখানে কি মনে হয়, যদি ইন্ডিয়া টস জিতে তাহলে ইন্ডিয়া প্রথম ব্যাটিং না বোলিং নেবে? কমেন্টে লিখতে পারো। এবার যদি দেখি ইন্ডিয়া টিমে প্লেইং 11 তাহলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ইন্ডিয়া টিম কেমন হতে পারে এই ইংল্যান্ড সিরিজের জন্য। তো ওপেনিং এ আসতে পারে জয়সবি জয়সওয়াল এবং কেএল রাহুল, 3 নম্বরে সাই সুদর্শন, 4 নম্বরে শুভমন গিল। এখানে 3 নম্বরে শুভমন গিলও আসতে পারে এবং সাই সুদর্শন 4 নম্বরে আসতে পারে। আমার মনে হয় শুভমন গিল 4 নম্বরে আসবে এবং সাই সুদর্শন 3 নম্বরে। 5 নম্বরে ঋষভ পান্ট এবং 6 নম্বরে করুণ নায়ার। করুণ নায়ারকে নেওয়াই উচিত, কারণ করুণ নায়ার লাস্ট কয়টা ম্যাচে যে ফর্মে আছে খুবই ভালো পারফরমেন্স করে এসেছে ইন্ডিয়া টিমে। নম্বর 7 রবীন্দ্র জাদেজা এবং একমাত্র স্পিনার। নম্বর 8 শার্দুল ঠাকুর, নম্বর 9 জাসপ্রীত বুমরাহ, নম্বর 10 মোহাম্মদ সিরাজ এবং নম্বর 11 প্রসিদ্ধ কৃষ্ণা। এখানে হাসিদ রানাকেও নিতে পারে প্রসিদ্ধ কৃষ্ণার বদলে। তো এই হচ্ছে আমার পসিবল 11 ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ফার্স্ট টেস্ট ম্যাচের। তোমরা তোমাদের প্লেইং 11 বলতে পারো আর কমেন্ট বক্সে যে কাকে নেওয়া উচিত এবং কাকে না নেওয়া উচিত, এবং কে জিতবে ফার্স্ট টেস্ট ম্যাচটা সেটাও বলতে পারো কমেন্ট সেকশনে। তো আজকে ভিডিও এখান থেকেই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং ক্রিকেটের ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অলে ক্লিক করতে পারো। ধন্যবাদ লাস্ট থেকে দেখার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিওতে।